নমস্কার দর্শক, আমি তরুণ ঘোষ বলছি। আচ্ছা, আমেরিকা যেখানে যায় একবারে ঢোল নাগাড়া পিটিয়ে যায় যে আমি এখানে যাচ্ছি, এবার আপনারা সবাই সতর্ক থাকুন। কিন্তু ভারতের বেলায় এত মিনমিনি গেল। ভারতের বিরুদ্ধে যিনি বিষোদ্গার করেছিলেন আমাদের মালিক, আমি তখন থেকে তো নাম দিয়েছি মালিক, তিনি বিশ্বের মালিক, আমরা সব তার প্রজা, তিনি প্রভু, তিনি যা বলেন সেটাই সত্য। তিনি ৮০ বার আমাদের যুদ্ধ থামিয়েছেন, সেটাই সত্য। তিনি ২০০%, ৫০০% হুমকি দিয়েছিলেন ট্যারিফ চাপানোর, সেটাও সত্য। কিন্তু ভারতবর্ষের নরেন্দ্র মোদী একটা মানুষ আছে, তাকে শালা কিছুতে করা যায় না। সে যতই তুমি তীর মারো না কেন, সে ঠিক ঢাল দিয়ে টুক 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 করে আটকে দিয়ে চুপ করে বসে আছে। ট্যাও করে না, ফুঁও করে না। এখন যে প্রত্যুত্তর দেবে না, তাকে আপনি কত তীর মারবেন, কত গালাগাল করবেন, কত হুমকি দেবেন, শেষ পর্যন্ত দরকার আপনার। এখন আপনার দেশ তো না খেতে পেয়ে মরছে, এখন আপনি হামাগুড়ি দিয়ে যাতে কেউ না দেখতে পায় ভারতবর্ষের দোরগোড়ায় আসছেন। তার প্রাথমিক কাজকর্ম করতে এখন তো আমি তো বলেছি ট্রাম্প আলাদা আর আমেরিকার প্রশাসন একটা আলাদা। এখন ট্রাম্প বুঝেছেন আমি যদি এখন ভারতের সঙ্গে, এখন মোদির সঙ্গে যদি এই ডিলটা না করতে পারি, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, তাহলে পরে তো আমার সাড়ে সর্বনাশ। এই যে লুটনিক ছিল না, তার ওই কি সচিব টচিব ছিল, মানে কি সেক্রেটারি ছিল, সে একটা, সেই লুটনিককে তিনি চুপি সারে ভারতে পাঠিয়েছেন যে যাও বাবা, গিয়ে ট্যারিফের ব্যাপারটা, এখন তো গন্ডগোল হয়ে গেছে সুপ্রিম কোর্টের রায়ে, এখন গিয়ে ভারতের হাতে পায়ে ধরে কোনো রকমে ওটাকে ঠিকঠাক করো। তার কারণ হচ্ছে এখন এই যে আমাদের যে প্রতিনিধি দল, যেটা 18 থেকে আমি বলেছিলাম 12-15%-এর মধ্যে না হবে, সেটা নিয়ে যখন কথাবার্তা বলার জন্য, যখন যাওয়ার জন্য চূড়ান্ত সময় নির্ধারণ হয়েছে, তখনই সুপ্রিম কোর্টের রায়টা এসছে এবং আমাদের এখান থেকে পীযূষ গোয়েল এন্ড টিম, মানে বাণিজ্য মন্ত্রী এবং তার টিম, তারা যাওয়াটা ক্যান্সেল করে দিয়েছে অনির্দিষ্টকালের জন্য। ট্রাম্পের সেখানে ধোঁকপাখানি শুরু হয়ে গেছে। এইবারে আমাদের এখানে একটা কাগজে বেরিয়েছে, দেখুন, খুব মজার খবর কাগজে বেরিয়েছে, সুর বদল, ট্রাম্প সচিব সুবিচারে ভারতে আসার প্রশ্ন। দেখুন, খবরটা পড়ছি শুনুন। কয়েক মাস আগের কথা, ভারতকে তখন তুলনা করছেন তিনি। রাশিয়া থেকে তেল কেনা বাড়ানো নিয়ে হুমকি দিয়ে বলেছেন বেশি দিন ওয়াশিংটনকে অগ্রাহ্য করে রুশ তেল আমদানি বহাল রাখতে পারবে না নয়াদিল্লি। আমেরিকার চাপের মুখে 2 মাসের মধ্যে দুঃখিত বলে ক্ষমা চেয়ে বাণিজ্য চুক্তি করতে হবে, এমন অবস্থার সৃষ্টি হয়। এই হুঙ্কার দেওয়া ট্রাম্পের সেই বাণিজ্য সচিব হার্ভার্ড লুটনিক, বাণিজ্য সচিব মানে আমাদের যেমন পীযূষ গোয়েল, তেমনি ওদের হচ্ছে হাওয়ার্ড লুটনিক, তিনি বৃহস্পতিবার চুপিসারে ভারত সফর করে গেলেন। কাউকে জানায়নি, না আমেরিকা জানিয়েছে, না অন্য তার কংগ্রেস কেউ জানিয়েছে, ডেমোক্র্যাট বা রিপাবলিক কেউ জানিয়েছে, কেউ জানেই না ব্যাপারটা। লুটনিক চুপিসারে এসছে একটা প্রাইভেট জেট নিয়ে, এসে বাণিজ্য সচিবের সঙ্গে কথাবার্তা বলেছে, হ্যান্ডশেক ফ্যান্ডশেক করে আমরা দুঃখিত এই সমস্ত কিছু একটা হয়েছে। তো যাই হোক, সেটা লেখা নেই এখানে। এমনি তো আসেনি, এমনি আসেনি, চাপে পড়লে না ওই সব 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 গাছে উঠে যায় চাপে যখন পড়ে। এদেশে আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠক করলেন বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে, এবং এদেশে আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গেও দেখা করে বৈঠক করেছেন বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। আচ্ছা, লুটনিকের ভারতে আসার থেকে গোয়েলের বৈঠক, পুরো বিষয়টাই সারা হয়েছে অত্যন্ত গোপনে। গোয়েলের বৈঠকটির ছবি দিয়ে এক্সে জানানো হয়, পরে বিষয়টি সামনে আসে। সংশ্লিষ্ট মহল বলছে সময় বিষম বস্তু, কয়েক মাসের তফাতে পাছার দান উল্টে গিয়েছে। চড়া শুল্ককে অস্ত্র করে নিজেদের সুবিধাজনক শর্তে
ভারত বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে। ভারত সহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছিল ট্রাম্প প্রশাসন। সে দেশের সুপ্রিম কোর্ট সেই রায় বেআইনি তকমা দেওয়ায় খারিজ হতেই সুর নরম করে ফেলেছেন। চুক্তির স্বার্থে এখন মরিয়া হয়ে লুটনিককে ভারত সফরে পাঠিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। বৈঠকে কথাবার্তা বিশেষ জানানো হয়নি। গোয়াল শুধু লিখেছেন দুদেশের আর্থিক সহযোগিতা নিয়ে সফর আলোচনা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন লুটনিকের আশঙ্কা এই গোপন সফরের সময়কাল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারতের সঙ্গে চুক্তির কথা ঘোষণা করে ট্রাম্প এদেশের ওপর শুল্ক যে হারে 50% থেকে 18% নামানোর কথা জানিয়েছিলেন তার আর অস্তিত্ব নেই। আর শুল্কের খাড়া সামনে না থাকায় চুক্তির শর্ত নিয়ে ফের দর কষাকষির সুযোগ খুলে দিয়েছে সুপ্রিম কোর্ট। নয়াদিল্লির সামনে ইতিমধ্যেই ভারতীয় বাণিজ্য প্রতিনিধিদের আমেরিকা সফর স্থগিত হয়েছে, যেটা আমি বললাম। তাতেই প্রমাদ গুনতে শুরু করেছেন ট্রাম্প এবং তার সহযোগীরা। আঁচ করেছেন দ্রুত না এগোলে অচিরেই বদলে যেতে পারে বাণিজ্য চুক্তির গোটা ইতিহাস। দম শেষ, যা দমটম ছিল সমস্ত দমটম ফুরুত হয়ে গেছে। এখন চাপে বললে সব গাছে ওঠে। এখন আমেরিকা যেখানে যায় সেটা একদম ঢাকঢোল নাগারা পিটিয়ে যায়, কিন্তু ভারতে ভাই এলি কেন? চুপি সারে প্রাইভেট জেট নিয়ে কাউকে না জানিয়ে আমাদের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল যদি এক্স হ্যান্ডেলে ছবিটা পোস্ট না করতেন, তাও তো ভেতরের ব্যাপার উনি ভাঙেননি। ভেতরে কি কি হয়েছে কথাবার্তা সেটা উনি ভাঙেননি। উনি ভদ্রলোকের মতো শুধু ছবিটা ছেপে দিয়েছেন একটা সরকারি তথ্য একটা মানে রাখার জন্য, যে ইনি এসেছিলেন, এনার সঙ্গে কথাবার্তা হয়েছে, বাণিজ্য চুক্তি নিয়ে কথাবার্তা হয়েছে। ভেতরের গল্প কিন্তু কিছু হয়নি। যা খিস্তি খাস্তা, যা গালাগাল একে অপরকে যা করেছিলেন, সেগুলো সব পীযূষ গোয়াল। পীযূষ গোয়াল অত্যন্ত হার্ড নাট, ভীষণ হার্ড নাট। ওনায় কিন্তু দমানো খুব মুশকিল আছে। হ্যাঁ, তো উনি তো সহজে ছাড়বেন না। এবং আমি বলেছি না যে লেজে খেলাবে, পীযূষ গোয়াল বলেছিল যে মার্চের মিডলের মধ্যে চুক্তি হয়ে যাবে। আমি বলেছিলাম না, লেজে খেলি ওই গার্ডারের মতো টানতে টানতে দেখবেন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 2026 পেরিয়ে গেছে কি 2027 পড়ে গেছে। অত তাড়াতাড়ি ভারতবর্ষ করবে না। তুমি যত বদমাইশি করবে তোমার শাস্তি তত হবে। তা এদিকে গেল তো এইটা। এবার আর একটা খবরে আপনাদের একটু নজরে আনি, সেটা হচ্ছে ইসরায়েলের সঙ্গে 16টা চুক্তি ভারতের কৌশলগত অংশীদারি, মানে আপনার ট্রান্সফার অফ টেকনোলজির মাধ্যমে এই চুক্তিগুলো সমস্ত কিছু হচ্ছে, এই তার খবরটা বেরিয়েছে। ষোলোটি চুক্তি ইসরায়েলের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্ব, কৃষি থেকে প্রতিরক্ষা, কোয়ান্টাম থেকে কৃত্রিম মেধা ও দুর্লভ খনিজ থেকে ইউপিআই, প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসরায়েল সফরের শেষ দিনে 16টি চুক্তি সই করল ভারত। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর ঘোষণা, আজ আমরা এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছি। ভারত এবং ইসরায়েলের কালো তীব্র দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ কৌশলগত অংশীদারিত্ব মর্যাদায় উন্নীত করা হলো। পারস্পরিক বিনিয়োগ বাড়াতে দুদেশই সই করেছিল দুদেশের লগ্নি চুক্তি। চলতি বছরের মধ্যেই যুক্ত বাণিজ্য চুক্তি সই হতে চলেছে। এই আবহে আজ মোদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যে উচ্চ এবং নবাগত প্রযুক্তির অংশীদারিত্ব কথা ঘোষণা করে, তাতে কৃত্রিম মেধা, কোয়ান্টাম এবং দুর্লভ খনিজ ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে বলে জানানো হয়েছে। এরপরে আরো আছে, সেগুলো হচ্ছে গিয়ে আপনার আগে অনেক বেরিয়ে গেছে, সুতরাং সেগুলো নিয়ে প্যাড আপ করে খবরটাকে বাড়িয়েছে। অনেক সময় জায়গা ভর্তি করতে হয়, তো তখন বলে যে 200 ওয়ার্ডের জায়গায় 300 350 লিখে দাও, তাহলে প্যাড আপ করে আমি ভর্তি করে দেবো। তো এই প্যাড আপ করার স্টোরি শুনে তো আপনার লাভ নেই। তো যাই হোক, এখন ইসরায়েল আর আমেরিকা অস্ত্রে কিন্তু এবং টেকনোলজিতে দুজনকে পাল্লা দেয়। এখন ইসরায়েলের কাছে এমন এমন কিছু জিনিস আছে যেগুলো আমেরিকার কাছে কিন্তু নেই। আর আমেরিকা সেই সমস্ত অস্ত্র নিয়ে সারা বিশ্বে দাদাগিরি করে, কিন্তু ইসরায়েল কাউকে দেয় না। ইসরায়েল কাউকে ট্রান্সফার অফ টেকনোলজি দেয় না, ইসরায়েল কাউকে অস্ত্র দেয় না।
এবং ভারতের সঙ্গে সম্পর্কটা এত গভীর এবং আত্মজ এবং দীর্ঘদিনের। 1999 সালে যখন আমরা কারগিল চড়েছিল বা পাকিস্তান বাহিনী, তখন কিন্তু আমাদের গাইডেড মিসাইল দিয়েছিল কিন্তু ইসরায়েল। সেই গাইডেড মিসাইল দিয়ে কিন্তু আমরা অ্যাটাক করে পাকিস্তানকে হারিয়েছিলাম, নইলে আমাদের হারাতে খুব কষ্ট হতো, আমাদের বহু সৈনিক আরো শহীদ হতেন। ইসরায়েল এরকম ভারতের পাশে একদম দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী কি বলে জানেন? ইসরায়েলের দেশের বাইরে ইসরায়েলি দেয়া যদি কোথাও অখ্যাত এবং আপনার কি বলে সুরক্ষিত থাকে, সেটা হচ্ছে একমাত্র ভারতবর্ষ। ভারতবর্ষে যাওয়ার ক্ষেত্রে এবং থাকার ক্ষেত্রে ইসরায়েলের কোনো আপত্তি নেই, কারণ ভারতবর্ষ একটা বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র এবং ভারতবর্ষ বন্ধুত্বের মর্যাদা দিতে জানে। ফলে ইসরায়েল তার যে নাগরিক আছে সেই নাগরিকদের ভারতবর্ষে আসতে চাইলে এক কথায় তাদেরকে দিয়ে দেবে, নইলে পরে হাজার রকম প্রশ্ন করবে এবং আটকে দেয়। কারণ ইসরায়েলের একটা নাগরিক যদি অন্য দেশে গিয়ে আটকে পড়ে, তাহলে ইসরায়েলের কাজ হচ্ছে সেই নাগরিকটাকে ফিরিয়ে আনা। তার জন্য সে যত $1 মিলিয়ন খরচা হোক না কেন, ইসরায়েল সেটা করবে। তো যাই হোক, এই যে ট্রান্সফার অফ টেকনোলজি হচ্ছে, এই ট্রান্সফার অফ টেকনোলজিতে আরো জ্বলবেন ডোনাল্ড ট্রাম্প। যে ইসরায়েল ট্রান্সফার অফ টেকনোলজি করলো, তার মানে ওই জিনিসটাই ভারতে তৈরি হবে। ট্রান্সফার অফ টেকনোলজি কি, টেকনোলজিটা ট্রান্সফার করে ভারতে দেওয়া হচ্ছে, এবং ভারতের ইউপিআই সিস্টেমের টেকনোলজিটা হচ্ছে ইসরায়েলকে দেওয়া হচ্ছে। আমাদের যে ইউপিআই সিস্টেম আছে সেটা ইসরায়েলকে দিয়ে দেওয়া হচ্ছে টেকনোলজিটা। আর অস্ত্রশস্ত্রের যে সমস্ত এগুলো রয়েছে, সেগুলো এখানে ট্রান্সফার অফ টেকনোলজির মাধ্যমে ভারতে আসছে, ভারতই তৈরি করবে। যেমন রাশিয়ার সঙ্গে S-400 করছে ট্রান্সফার অফ টেকনোলজির সঙ্গে মাধ্যমে, SU-57 করছে রাশিয়ার সঙ্গে ট্রান্সফার অফ টেকনোলজির মধ্যে। চীনকেও বলা হয়েছে তুমি যদি এখানে কারখানা করতে চাও করো, কিন্তু ট্রান্সফার অফ টেকনোলজির মাধ্যমে করতে হবে, আদারওয়াইজ করতে দেবো না। কারণ তুমি 5 বছর করলে, 6 বছরের বাজায় তোমার মনে হলো যে আমি ব্যবসা করবো না, আমি গুটিয়ে নিয়ে চলে গেলাম, আমার শ্রমিকগুলো কি করবে? তখন আমার দেশের লোক, তখন ওই কোম্পানি অধিগ্রহণ করে তারা চালাবে। এই হলো গিয়ে মোদ্দা ব্যাপার। এখন সব যত মিলিত শক্তি আছে না, সব এসে ভারতের পায়ের দোরগোড়ায় পড়ে গেছে একদম। এই অপারেশন সিঁদুর ব্যাপারে আমি আপনাদের পরে একটা তথ্য দেব, যে অপারেশন সিঁদুরটা কেন হয়েছিল। এই যে আপনারা দেখেন যে সিআইএ এত শক্তিশালী, সে সিআইএ খবর পেল না, তার দেশের থেকে, আমেরিকা থেকে 3টে বিমান উড়লো। 3টে বিমান উড়ে তার মধ্যে একটা পেন্টাগনে মারতে গিয়ে তলায় ভেঙে পড়লো যাত্রীদের এতে ধস্তাধস্তিতে, আর 2টো সোজা গিয়ে একেবারে টুইন টাওয়ারে মেরে দিল। কি করে হলো? প্রশ্ন জাগবে তো, কি করে হলো? আমি বলি ইসরায়েল একটা মাছই ডুবলে মোসাদ মানে খবর পেয়ে যায়। সেই মোসাদে 1,500 লোককে আবাবিল পাখি হয়ে এসে হামাস ধরে নিয়ে চলে গেল, মোসাদের লোক জানতে পারলো না। এরকম অনেক স্টোরি আছে, আনটোল্ড স্টোরি অনেক আছে। আমি ভাবছি কোনো এক রোববার বসে এই সমস্ত স্টোরি বলবো আপনাদের। এজেন্সি কত দূর যেতে পারে এবং দেশের মানুষকে বলিকা বাঁকড়াও করে দেবে। দেশের কয়েক কোটি মানুষকে বাঁচাতে গিয়ে 1,500-2,000 মানুষকে বলিকা বাঁকড়া করে দেবে। এটাও পৃথিবীতে হয়। তো যাই হোক, আজকে ভিডিও এই নিয়ে বাড়াবো না, সময় মতো সব বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর মালিকের জন্য একটু প্রার্থনা করবেন। মালিক